এটি বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির। কোথায় জানেন? চলুন তাহলে অজানা পদ্ধতিতে জেনে নেওয়া যাক। ইন্দোনেশিয়ার ভ্রমণ পরিকল্পনার সময় থেকে বড়বুদর যাওয়ার ইচ্ছা, তাই 7 দিনের বালি দ্বীপ ভ্রমণের মধ্যে একটা দিন বিস্ফোরণ জায়গাটার জন্য বের করলাম। ভোরে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম বালি বিমানবন্দরে। গন্তব্য যোগজার্তা। ইন্দোনেশিয়ার মোট 17,000 দ্বীপ আছে, তার মধ্যে 6,000 দ্বীপে মানুষ থাকে। এর মধ্যে জাভা, সুমাত্রা, বোর্ডিং ও সোয়ালসিং অন্যতম বড় দ্বীপ। বালি দ্বীপের ঠিক পশ্চিম পাশে লম্বাটে আকারের জাভা, আর জাভার ঠিক মাঝামাঝি যোগযাত্রার শহর। নক্ষত্রে 1.5 ঘন্টা উড়ান শেষে যোগযাত্রা পৌঁছায়। বিমানবন্দর থেকে সারাদিনের জন্য ট্যাক্সি নিয়ে নিই। 1.25 ঘন্টা শহর থেকে 45 মিনিট দূরে আমরা আপাতত পৌঁছায় যাই। সেখানে নেমে লাইনে দাঁড়িয়ে সুনির্দিষ্ট আধুনিক টিকিট কাউন্টার থেকে টিকিট কিনি। এরপর কেটে বেরিয়ে মূল চক্রে ঢুকে অন্য পর্যটকদের পিছু পিছু হাঁটতে থাকি। এটি পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির। নাম বড়বুদর। 12 মানে বড় আর দুদুর মানে বৃদ্ধ। খ্রিস্টীয় 2য় শতকে সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজে চেপে ইন্দোনেশিয়ায় আসে বৌদ্ধ ধর্ম। বিভিন্ন রাজবংশের পৃষ্ঠপোষকতায় এক সময় এই দ্বীপগুলোর অন্যতম প্রধান ধর্ম হয়ে উঠে বৌদ্ধ ধর্ম। এক সময় অন্য দেশ থেকে অনেকেই বৌদ্ধ ধর্ম নিয়ে পড়াশোনা করতে এখানে আসছেন। কিরিমপুরের বজ্রযোগিনী গ্রাম থেকে সুমাত্রা দ্বীপে এসে টানা 12 বছর অধ্যয়ন করেন আমাদের অতীশ দ্বীপপুঞ্জর শ্রীকান্ত। সেই সময় জাভা শৈলেন্দ্র রাজবংশের বৌদ্ধ রাজাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বড়বুদর। কি উদ্দেশ্য কি এই বিশাল মন্দির স্থাপন করেছেন সেই বিষয়ে কোনো লিখিত দলিল পাওয়া যায়নি, তবে কারুকাজ ও নির্মাণ শৈলীর ধরনে দেখে ধারণা করা হয় সে 8ম শতাব্দীতে কাজ শুরু হয়ে 825 সালের বড়বুদর মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়। একদিকে 387 ফুট লম্বা বর্গকৃতির এই মন্দির বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ স্থাপনা। 928 থেকে 160 খ্রিস্টাব্দে 928 থেকে 160 খ্রিস্টাব্দের মধ্যে অগ্নিগিরি সাইপমের নিচে চাপা পড়ে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে বড়বুদর মন্দির। সাইপের উপর মাটির টিভি তৈরি হতে থাকে। গাছপালা গজিয়ে জঙ্গল পরিণত হয় পুরো এলাকায়। আর 4th শতাব্দীতে জাভা দ্বীপের ইসলাম ধর্মের ব্যাপক প্রসার হওয়ার পর চোখের সঙ্গে সঙ্গে মনেরও আড়াল হয়ে যায় বড়বুদর। 1814 সালে এখানে এসে পাহাড় আর জঙ্গলের মাঝে প্রাচীন কোনো স্থাপনার অস্তিত্ব খুঁজে পান না জাভা দ্বীপের গভর্নর ওর উপরে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান স্যার টেম্বো ট্র্যাভেলস। তার নিজস্ব ডাচ কৌশলে হেরম্যান কর্নেলিয়াসের নেতৃত্ব 200 লোক 85 দিন ধরে জঙ্গল কাটে, আগুন পুড়িয়ে খাঁটি পুড়িয়ে পুরো এলাকায় ছাপ-তুচ্ছ করে। অক্ষরিকভাবে মাটি ফুরিয়ে বেরিয়ে আসে বড়বুদর। পরে ডাচ শাসকদের হাত ঘুরে ইউনেস্কো এর পুরো রূপ ফিরিয়ে নেয়। কাছে গিয়ে মন্দিরের ব্যাপকতা এর বিশালতা দেখে অবাক হই। কি অদ্ভুত মনসিয়ান! বড়বুদর মন্দিরের মূল আকর্ষণ অনেকগুলো ঘণ্টা আকৃতির তীপ্ত। মন্দিরের শীর্ষ মাঝখানে মূলত স্থপতির চারদিকে আছে ঘণ্টা আকৃতির 65টি বিশাল স্থপত্য। প্রতিটি স্তূপের ভিতরে আছে গৌণতম মনের চোখে দেখতে পাই প্রাচীন ভাষায় আকাশ ছোঁয়া এক স্থাপনার প্রতিটির স্তরে বৃদ্ধ ধর্মের গভীর মুখে পদক্ষেপ করেছেন কিংবা মোদের চোখে স্থির হয়ে বসে মন তীব্র ধ্যান করেন। হয়তো শোনা যাচ্ছে সময়ত প্রার্থনার কিংবা চারদিকে জুড়ে শুধুই অগুন্ত নীরবতা।